হযরতে খাজা উসমান হারুনি, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি, উনি যে মসজিদের মধ্যে নামাজ পড়াও, ঘটনাক্রমে একদিন উনার মসজিদের যে এলাকা, ওই মহল্লার মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কি হচ্ছিল? কথা বলতে হবে, কি হচ্ছিল? ঝড় বৃষ্টি হচ্ছিল। হযরতে খাজা উসমান হারুনি ওই ঝড় বৃষ্টির মধ্যে আজান দিলেন। আজান দেওয়ার পর দেখতে পাইলেন তার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। কতজন? যেই খাজা উসমান হারুনি 300 থেকে 350 মানুষ নিয়ে নামাজ আদায় করে, ওই উসমান হারুনির মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে যদি বৃষ্টি হয়, দেখবেন আমাদের মসজিদের মধ্যে 2 জন থাকে। কয়জন থাকে? একজন হলো ইমাম সাহেব আর অপরজন হলো মুয়াজ্জিন। কিন্তু হযরতে খাজা উসমান হারুনি উনি দেখতে পাইলেন ওনার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। হযরতে খাজা উসমান হারুনি নামাজের জামাতের ইমামতি করলেন। ইমামতি করার পর তার যে 17 জন মুসল্লি ছিল, ওই 17 জন মুসল্লিদেরকে নিয়ে হযরতে খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসে গেলেন, ওদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি নামাজ শেষ করার পর হযরতে খাজা উসমান হারুনি তাদেরকে নিয়ে আলোচনা করবেন। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি বলতেছে, ও আমার মুসল্লিরা, তোমরা শোনো, যারা আজকে আমার পিছনে এশারের জামাতের নামাজ আদায় করেছো, আমি ইমামতি করেছি, যারা আমার মুক্তাদি ছিল, ওই ব্যক্তি তোমরা যদি আমার পিছনে আগামী কালকে ফজরের জামাত আদায় করতে পারো, তা আমি তাদেরকে জান্নাতের টিকিট দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করেছিল, আই রব্বে কারীম, আমাকে পয়গম্বর বানিয়ে খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম যদি আখিরি জামানের নবী, নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবীর উম্মত বানাইতে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ওই নবীর উম্মত হিসাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে কবুল করেছেন, তাতে আমরা খুশি না বেজার? যদি আবার খুশি হয়ে থাকি, আবারও আমরা কণ্ঠের আওয়াজ উঁচু করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রজব মাস চলতেছে, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি অদম গুনাহগার আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং আপনাদেরকে শোনার মতো ধৈর্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে প্রত্যেক করি আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় অল্প, ডাইনে বামে আর যাব না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা এমন জোরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিব তেলাওয়াত করার পর, যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার ফলে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্মীপুর উত্তরকান্দার জমিনের মধ্যে যতগুলো কবরস্থান আছে, আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবর আযাবটুকু মাফ করে দেই। আমি আবারও তেলাওয়াত করতেছি, আপনি জোরে জোরে আল্লাহু আকবার বলিয়া ডাক দিবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু হয়ে গেছে গো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি যারা দুনিয়ার মধ্যে আছেন, আল্লাহর ওয়ালিদের মাজার আছে কি আছে না? আল্লাহর ওয়ালি যারা দুনিয়ার মধ্যে আছে গো, ঠিক তাও তাদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী দু জাহান নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে ওয়ারাকার মধ্যে বলেন, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা, আউলিয়া আল্লাহর যেই বন্ধুগণ আছে, নবীদের আলোচনা করা হলো ইবাদত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিন কাফারা, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওয়ালি, যারা মাজার ওয়ালা, আমরা যাদেরকে চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি সহকারে যারা আছে আল্লাহর ওয়ালি, তাদের আলোচনা করা হলো গুনাহের কাফারা স্বরূপ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ওয়ালি সম্পর্কে কিছু আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন কি নাই? ওই আল্লাহর ওয়ালি সম্পর্কে কথা বলবো, যিনি ভারতের জমিনের মধ্যে, ভারতের জমিনের মধ্যে 90 লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। উনি আর কেউ নাই, উনি হলেন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি, উনার পীরের নাম ছিল হযরত খাজা উসমান হারুনি। কি ছিল? কি ছিল? কথা বলতে হবে। উসমান হারুনির নাম কি? হযরত খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি। হযরত খাজা উসমান হারুনি কোন সাধারণ ওয়ালি ছিল না রে। হযরত খাজা উসমান হারুনি একটা মসজিদের ইমাম ও খতিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দেখবেন আমার নামের পিছনে ইমাম ও খতিব লেখা। আমাদের মসজিদের ইমাম সাহেব কামাল আহমেদ চিশতি সাহেবের নামের পিছনে ইমাম ও খতিব লেখা। ঠিক তেমনি হযরত খাজা উসমান হারুনি একটা মসজিদের ইমাম ও খতিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত খাজা উসমান হারুনি আল্লাহর ওয়ালি হযরত খাজা উসমান হারুনি, উনি যে মসজিদের মধ্যে নামাজ পড়াও, ঘটনাক্রমে একদিন উনার মসজিদের যে এলাকা, ওই মহল্লার মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কি হচ্ছিল? কথা বলতে হবে। কি হচ্ছিল? ঝড় বৃষ্টি হচ্ছিল। হযরত খাজা উসমান হারুনি ওই ঝড় বৃষ্টির মধ্যে আজান দিলেন। আজান দেওয়ার পর দেখতে পাইলেন তার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। কতজন? যেই খাজা উসমান হারুনি 300 থেকে 350 মানুষ নিয়ে নামাজ আদায় করে, ওই উসমান হারুনির মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে যদি বৃষ্টি হয়, দেখবেন আমাদের মসজিদের মধ্যে 2 জন থাকে। কয়জন থাকে? একজন হলো ইমাম সাহেব আর অপরজন হলো মুয়াজ্জিন। কিন্তু হযরত খাজা উসমান হারুনি উনি দেখতে পাইলেন ওনার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। হযরত খাজা উসমান হারুনি নামাজের জামাতের ইমামতি করলেন। ইমামতি করার পর তার যে 17 জন মুসল্লি ছিল, ওই 17 জন মুসল্লিদেরকে নিয়ে হযরত খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসে গেলেন, ওদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত খাজা উসমান হারুনি নামাজ শেষ করার পর হযরত খাজা উসমান হারুনি তাদেরকে নিয়ে আলোচনা করবেন। এমন সময় হযরত খাজা উসমান হারুনি বলতেছে, ও আমার মুসল্লিরা, তোমরা শোনো, যারা আজকে আমার পিছনে এশারের জামাতের নামাজ আদায় করেছো, আমি ইমামতি করেছি, যারা আমার মুক্তাদি ছিল, ওই ব্যক্তি
তোমরা যদি আমার পিছনে আগামীকালকে ফজরের জামাত আদায় করতে পারো তা আমি তাদেরকে জান্নাতের টিকিট দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন, আল্লাহর ওয়ালিদেরকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু মৌলবী আছে, ভোট চাই বলে ভোট দিলে জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ বলেন না? আরে তাদের বাবার নাকি জান্নাত যদি তাদের বাবার হতো তাহলে আমরা বলতাম তুমি তোমার বাবার জান্নাত তুমি বিক্রি করো, কিন্তু তুমি অপরজনের আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে মানে না, আহলে বাইতকে মানে না, তাকে পঞ্জাতনকে তাদের মানে না, কিন্তু তারা দাবি করে তারা নাকি জান্নাতের মালিক। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায় তো তাহলে আমরা শত শত মানুষ মিলে তাদেরকে ভোট দিতাম। কথা বলেন ঠিক নাকি বেঠিক? একমাত্র আল্লাহর ওয়ালিদেরই পাওয়ার আছে জান্নাতের টিকিট দেওয়ার জন্য, আর বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় কোনো লোক নাই জান্নাতের টিকিট দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে না, যতটুকু বিশ্বাস করার প্রয়োজন অতটুকু বিশ্বাস করে না। চিৎকার বলি নাউজুবিল্লাহ। আরে ফেরাউন তো আল্লাহকে মানতো কি মানতো না? ফেরাউন কিন্তু রাজপ্রাসাদের মধ্যে নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য গুহার মধ্যে চলে যেত। চিৎকার বলি আল্লাহু আকবার। একদিন ওই ফেরাউন রাজপ্রাসাদের মধ্যে বসে ছিল, এমন সময় এক শয়তান আসে। কে আসছে? শয়তান এসে বলতেছে, ফেরাউন তুমি যে নিজের খোদা দাবি করো, আচ্ছা হযরতে মুসা তো আল্লাহর নবী, কিন্তু তুমি যে নিজের খোদা দাবি করো তোমার নবীকে? আল্লাহু আকবার বলুন না। কে বলতেছে? প্রশ্ন কে করছে? শয়তানে। কে করছে? শয়তানে ফেরাউনের প্রশ্ন করতেছে, তুমি যে নিজের খোদা দাবি করো তোমার নবীকে? আল্লাহর তো নবী আছে, কিন্তু তোমার নবীকে? ওই সময় ফেরাউন বলে, আমার তো নবী নাই। ঠিক আছে বলে আল্লাহু আকবার। এর বলে নবী নাই। এমন সময় শয়তান বলছে, আচ্ছা তোমার যে নবী নাই তুমি নিজের খোদা দাবি কেমনে করো? আচ্ছা এটা তো কথা ঠিক হই। ফেরাউনে কি কয়, এটা তো ঠিক হই, আচ্ছা আমার নবী কারে বানানো যায়? ওই সময় শয়তানে দেওছেন আমার পছন্দ নি। আল্লাহু আকবার বলেন না? কে বলতেছে? শয়তানে বলতেছে দেওছেন আমার পছন্দ নি। এমন সময় ফেরাউন বলে, আচ্ছা তুমি নবী হয়ে যাও আমার। আল্লাহু আকবার বলেন না? এখন আবার চিন্তা করুন, যেই মহল্লার মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে ফেরাউন হলো খোদা আর শয়তান হলো নবী, তাহলে ওই দুইজনে মিল্লা উম্মতে মুহাম্মাদের কি দিবে? একদিন ওই রাজপ্রাসাদের মধ্যে, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে যে মহল্লা ছিল ইরানের জমিন, মিশরের জমিনের মধ্যে অনেক দিন ওরা বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। এমন সময় লোক সকলে আইসা বলল, ফেরাউন আপনি তো আমার খোদা, আমাদের এলাকার মধ্যে তো অনেক দিন বড় বৃষ্টি হয় না, এবার আমাদেরকে বৃষ্টি দেন না। আচ্ছা ফেরাউন কি করলো? আচ্ছা নবীর সাথে বুঝ করি। কার সাথে বুঝ করে? হ্যাঁ কেমন খোদা চিন্তা করেন? হ্যাঁ নবীর সাথে বলে বুঝ করে। আচ্ছা আল্লাহ কি নবীর সাথে পরামর্শ করে বৃষ্টি দেয় নাকি আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে বৃষ্টি দেয়? চিন্তা করুন। আল্লাহ নবীর সাথে আলাপ করে দেয়। নবীর সাথে আলাপ করার জন্য ডাক দিছে শয়তান রে। শয়তানে বলতেছে, আমার ওই এরিয়ার মধ্যে তো অনেক দিন পর বৃষ্টি হয় না, মানুষের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় শয়তানে বলে, আচ্ছা ইডা নিয়ে তুমি চিন্তা করো, কালকা রাত্রের ভিতরে দেখবা বৃষ্টি দিলাইছি। এমন সময় কি করলেন? ফেরার মধ্যে, আচ্ছা তুমি রাত্রের ভিতরে বৃষ্টি দিয়ে দিও। এর পরের দিন রাত্রেবেলা শয়তানের যে জিন ইনসান ছিল, প্রত্যেকটা জিন ইনসান, তার দলের যত জিন ইনসান ছিল প্রত্যেককে ঘোষণা করে দিয়েছে, আগামীকালকা ফজর হওয়ার আগে তোমরা ওই জমিনের মধ্যে, মানে ওই মহল্লার মধ্যে প্রস্রাব করে দিবা। কি করে দিবে লাগছে? প্রস্রাব। আচ্ছা এরা যখন ফজর রক্ত হয়েছে প্রস্রাব করা শুরু করলো, গোড়া যেমন করে প্রস্রাব করলে শেষে আওয়াজ হয়, ঠিক তেমনই তাদের মাথার উপর মধ্যে শেষে, সবাই তো ঘুমাইতেছে, শেষে আওয়াজ হইতেছে আর মানুষে কইতেছে, আয় রে সমান্তলে বৃষ্টি হইতেছে। অথচ শয়তানি কি করতেছে? মুততেছে। শয়তানে মুততেছে আর ইতানি কি কয়? সমানে বৃষ্টি হইতেছে, উড়া লাইতেছে। এমন সময় শয়তানে মনে যখন সকল হইল, ওই সময় দেখতে পেলেন যে তারা প্রস্রাব করে দিছে, প্রস্রাবের গন্ধ। কি প্রস্রাবের? এমনি তো শয়তান, মানুষের প্রস্রাবের গন্ধই তো অত্যন্ত খারাপ, কিন্তু শয়তানের গন্ধ কম হইব? যখন প্রস্রাব করে দিছে সকলে উঠে কইতেছে, আচ্ছা ফেরাও খোদা
আপনি যে কালকে রাত্রে বৃষ্টি দিচ্ছেন, ওই বৃষ্টির মধ্যে দিয়ে হুদা দুর্গন্ধ। এখন তো আমাদের ফসল তো কিছু মরছিল, এখন তো আপনার প্রস্তাবের কারণে সমস্ত প্রকার ফসল আমাদের নষ্ট হয়ে গেছে গা। মানে ফেরত না করতেছে, আচ্ছা খুদারে ডাক দিয়ে লই। খুদারে ডাক দিছে, ডাকে আইনা কইতাছে, খুদা নবীরা ডেকে আনছে, আইনা বলতেছে, আচ্ছা তুমি যে কালকে রাত্রে বৃষ্টি দিছো নাকি ইসিদ দিছো, মানুষের যে ফসল সব নষ্ট হয়ে গেছে গা। ওই সময় শয়তানে বলতেছে, তোমার মতো নাদান হইছে, তোমার মতো নাদান ফেরান হইছে খুদা, আর আমার মতো গজব মানুষ হইছে নবী, তাহলে উম্মতে মুহাম্মাদি রহমতের বৃষ্টিকে লিখে পাইব। এই কথা কয়ে একটা লাত্তি মারছে ফেরান, কারে রাস্তে মারছে, খুদার লাত্তি মারছে। লাত্তি দিছে পরে কন, এই মুখ জানি পাইছস ইড্ডইতে বড় বড় কিছু, আবার তুই রহমতের বৃষ্টি খুঁজস। ঠিক ঠিক তেমনি আমাদের জমিনের মধ্যে অনেকে আছে আল্লাহকে মানে, কিন্তু নবীরে মানে তারা পুঙ্খানুভাবে নবীকে মানে না। নবীকে মানার নাম হলো কি ঈমান। নবীকে মানার নামে কি ঈমান। পশু পাখি সহকারে নবীকে চিনছে, এমনকি পাহাড় পর্বত লৌহ কলম সহকারে নবীকে চিনছে। কিন্তু আমাদের জমিনের মধ্যে এমন কিছু বাটফার বন্ড মৌলবী আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলেন, ঠিক নাকি বেঠিক? আমার বন্ধুরা, বাবা ডাইনে বাইমে যাবো না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। হযরতে খাদেম উসমান হারুনি যেই মাত্র তার মহল্লার মধ্যে ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি আমার পিছনে ফজরের জামাত আদায় করবা, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাদেরকে আমি জান্নাতের টিকিট দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওই মজলিস 17 জনের ভিতরে একজন ছিল, যিনি ছিলেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওনার পীর একটা শর্ত দিলেন, তোমাদেরকে জান্নাতের টিকিট দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমার বাড়ির মধ্যে এমনকি তোমাদেরকে বলেছিল জান্নাতের টিকিট দেবো, এই কথাটা যেন তোমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকে, মানুষ যাতে না জানে। চিৎকার বলি আল্লাহু আকবার। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি এই ঘোষণাটুকু যেই মাত্র করে দিলেন, এই ঘোষণা যেই মাত্র হযরতে খাজা উসমান হারুনি করে দিলেন, হযরতে খাজা উসমান হারুনির ওই সমাজের মধ্যে, ওই মজলিসের মধ্যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি বসা ছিল। উনি চিন্তা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ কেমন আল্লাহ রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি যেই মাত্র জান্নাতের টিকিটের ঘোষণা করে দিলেন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ওনার পীরের মুখ জবান মুবারক থেকে এই কথা শুনলেন, উনি সহকারে ওনার এই মসজিদের মধ্যে যে 17 জন মুসল্লি ছিল, প্রত্যেকজনে চিন্তা করেছে আজকে আর বাড়ির মধ্যে যাইব না। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওনাদের চিন্তা বাবার ধারণা হলো, যদি বাড়ির মধ্যে যাই আমার বিবিরা আমাদেরকে প্রশ্ন করবে উসমান হারুনি কি বলেছে, যদি আমি এই কথা বলে দেই তাহলে আমি জান্নাত থেকে মাহরাম হয়ে যাব। এই কারণে হযরতে খাজা উসমান হারুনির যে মুসল্লি ছিল, একটা মুসল্লিও বাড়ির মধ্যে গেলেন না, মসজিদের মধ্যে থেকে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন মসজিদের মধ্যে থাকার কিন্তু নিয়ম আছে। মসজিদের মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো হারাম। কি মসজিদের মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো কি হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু বাংলার জমিনের মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা মৌলবী আছে যারা গাট্টি গোল কইরাতে মসজিদের মধ্যে বসে দেয়। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কিন্তু মসজিদের মধ্যে থাকা যাইব, একটা কারণ আছে, নিয়ম আছে। নিয়মটা হলো মসজিদের মধ্যে থাকতে পারবেন, কিন্তু ইতিকাফের নিয়ত করতে হবে। কি এর নিয়ত করতে হবে? ইতিকাফের নিয়ত ছাড়া যদি মসজিদের মধ্যে থাকেন তাহলে কবিরা গুনাহ হবে। কিসের গুনাহ হবে? কথা বলেন না কেন? কিসের গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য মসজিদের মধ্যে থাকতে গেলে অবশ্যই নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, নফল ইতিকাফের নিয়ত করতে হবে। মসজিদের মধ্যে কুদু স্বয়ং করবেন, সামনে রমজান আসতেছে, আমরা অনেকে আছি ক্লান্ত হইয়া খাওয়া দাওয়া করে মসজিদের মধ্যে বিশ্রাম নেই। এটা কিন্তু ঠিক না। আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন ওই সময় অবশ্যই
ইতিকাফের নিয়ত করবেন। আজ থেকে এটা শিক্ষা গ্রহণ করেন। ইতিকাফের নিয়ত করার পর তারপর মসজিদের মধ্যে প্রবেশ করবেন। আর ওই মসজিদের মধ্যে প্রবেশ করার পর যদি আপনি শয়ন করেন, কিছু খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খাওয়াটাকে ইবাদত হিসেবে গণ্য করবে। চিকেন বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। হযরত খাজা উসমান হারুনি ওই মজলিসের মধ্যে একজন পাগল ছিল। ওই পাগলটার কেউ নাই, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই মাত্র ওই ঘোষণাটা শুনলেন, উনি মসজিদের মধ্যে যখন সকলে থেকে গেলেন, এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যখন তাহাজ্জুদের নামাজের সময় হলো, উনি ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবো রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মাওলা পাকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা, কিন্তু আজকে একটা পাপী বান্দা আরো বড় একটা পাপ করবে, কারণ তার মুর্শিদের খেদমত, তার মুর্শিদের কথা সে মানবে না। কারণ আমি খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করিলাম, আমার আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন, এই কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলদেরকে বাঁচাও। এই ঘোষণাটা কে করেছেন? আল্লাহ। এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন সময় মাওলা পাকের দরবারে আরজি করার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি চুপ করে সুন্দর করে মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওনার পাশে যে মুসল্লিরা ছিল, প্রত্যেকটা মুসল্লি বলে রে, ওই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হওয়ার পর প্রত্যেকে বলতেছে, এই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, ফজরের পরেই তো আমার মুর্শিদ আমাদেরকে জান্নাতের টিকিট দিবে, কিন্তু ছেলেটা কি পাগল হয়ে গেল? মসজিদ থেকে বাইর হয়ে গেল। এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হয়ে প্রত্যেকের বাড়ির মধ্যে টোকা দিয়ে বলে, কে আছো গো তোমরা ঘুম থেকে ওঠো, কারণ হলো আজকে ফজরের নামাজের পর আমার পীর মুর্শিদ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলুন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে, বলুন বলুন, আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়। বলুন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়। শাহান শাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহান শাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়েও উত্তম হয় সে আদমি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি
সঞ্জের ইয়াসমিনী প্রত্যেকটা বাড়ির মধ্যে টোকা দিয়ে বলে, কে গো তোমরা এখনো ঘরের মধ্যে শয়ন করে ঘুমাইতেছ? কতক্ষণ ঘুমাইলা জীবনে, কত আরাম করলা জীবনে, আজকে একটা দিন মাওলা পাকের কাছে তোমরা একটু সেজদার মধ্যে মাথা নত করো। আর এই সেজদার বিনিময়ে আমার পীর মুর্শিদ বলেছে তোমাদেরকে জান্নাতে টিকিট দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় প্রত্যেকটা ঘরের মধ্যে যখন ডেকে ডেকে প্রত্যেকটা মানুষকে অ্যালাউন্স করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন খাজা উসমান হারুনির মসজিদের মধ্যে পিছন দিয়ে তাকায় দেখে শত শত মানুষ তার পিছনে নামাজ আদায় করতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, আমি দেখতে পাইলাম আমার মসজিদের মধ্যে এশারের সময় 17 জন মুসল্লি, কিন্তু ফজরের মধ্যে 2 থেকে 300 জন মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি নামাজ আদায় করার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলে, কে রে কে রে? মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, কে আমার কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছে? এমন সময় সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরতে খাজা উসমান হারুনি দেখতে পাইলেন এক চিপার মধ্যে একজন যুবক বিনাইয়া বিনাইয়া কান্না করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি এই যুবকটাকে দাঁড়া করাইলেন। দাঁড়া করার পর দেখতে পাইলেন ওই যুবকটি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলে, ও মাইনুদ্দিন, তুমি কেন কান্নাকাটি করতেছ? এমন সময় হযরতে খাজা উসমান হারুনির কাছে হযরতে খাজা বাবা হযরতে খাজা মাইনুদ্দিন বলে, ও আমার পীর মুর্শিদ, আপনি যে আগামীকালকে মানে কালকে এশারের পরে আপনি ঘোষণা করে দিয়েছিলেন যে যেই ব্যক্তি আমার পিছনে ফজরের জামাত আদায় করবে তাকে আমি জান্নাতের টিকিট দিব। আমি এই কথা শোনার পর আমি খাজা বাবা চিন্তা করেছি, আমার মতো একজন মাইনুদ্দিন যদি জাহান্নামের মধ্যে যায়, আমার শত শত নবীর গুনাহগার উম্মত যদি জান্নাতের মধ্যে যায়, আমি খাজা উসমান হারুনির মুরিদ হইয়া আমি খাজা বাবা জাহান্নামে যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার নবীর উম্মতদেরকে জান্নাতবাসী করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো করতে হলে নবীর প্রেম লাগে। হযরতে খাজা উসমান হারুনির কাছে যাই মাত্র এই ঘোষণা করে দিলেন। এমন সময় খাজা উসমান হারুনির কাছে বলে, খাজা মাইনুদ্দিন বলে, ও আমার পীর মুর্শিদ, ও আমার পীর মুর্শিদ, আপনি জানেননি আমি কোন আয়াতের কারিমা পড়ার পর এই কথাগুলো বলতেছি। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, তুমি কি জন্য বলতেছ? এমন সময় হযরতে খাজা বাবা ডাক দিয়া বলে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রাখিয়া আমি খাজা উসমান হারুনির একজন নগণ্য গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি মানুষকে ইসলামের নামাজের দাওয়াত দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা বাবাকে হযরতে খাজা উসমান হারুনি সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে জড়িয়ে নিলেন। বুকের মধ্যে জড়িয়ে বলে, ও খাজা মাইনুদ্দিন, আমি তো এমন একজন লোক খুঁজছিলাম। এমন সময় হযরতে খাজা উসমান হারুনির মাথা মুবারকের পাগড়ি মুবারকটা খুলে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে পরিধান করিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি সমাজের মধ্যে ঘোষণা করে দিলেন, আজ থেকে আমি খেলাফতের দায়িত্ব আমার খেলাফতের খাজা বাবাকে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে,
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনারা বলুন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে আমাদের মতো বললে ইমান থাকবে নাকি চলে যাবে? ইমান ডিরেক্ট হয়ে যাবে। এই জন্য তো কবি লেখেন, বিয়া কুইরা বউ করে আইনা কইলে মায়ের মতো, বউ তো তোর হারাম হইব আর জুতা খাইবি কত। আরে বউয়ের রঙ্গ আর মায়ের রঙ্গ কোনো বেশ কম নাই। আরে তারপরেও মায়ের মতো বউরে বলা যায় রে, যাইব যদি বউরে মার মতো বলেন, বউরে যদি মা ডাকেন, তাহলে জুতার বাড়ি কি একটা মাটিতে ফরবো নাকি গালের মধ্যে ফরবো? এই কথা বলেন না কেন? গালের মধ্যে ফরবো নি? যারা নবীকে বড় ভাই বলে, যেটা আমার নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীজির মাথার পায়ের থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা বানাইছে, ওই নবীকে যারা মাটির নবী বলে, তাদের ঈমান থাকবে নাকি ডিরাট হয়ে যাবে? কথা বলেন, ডিরাট হয়ে যাবে কিনা? এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে জয়টা অক্ষর লাগে, নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবীর নাম লিখলেও ততটা অক্ষর লাগে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কয়টা? আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম আল্লাহু। কয়টা হচ্ছে? আর আমার নবী নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবীর নাম লিখতে 4টা অক্ষর লাগে, মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এটার হাকিকত তারা বুঝে না, আর না বোঝার কারণে নূরুন আলা নূর নবীকে তারা নিজের মতো বড় করে। কথা বলেন ঠিক না কেবে ঠিক? এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই জন্য আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে মক্কা বানাইছেন, ইয়াসরিবকে মদিনা বানাইছেন। এই জন্য তো কবির ভাষায় বলেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বলুন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। বলুন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার নাম ছিল বাক্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মক্কার নাম ছিল বাক্কা, আমি মক্কা বানাইছি আমার নবীর মিম দ্বারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব, তাই তো বলে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শায়িত নূরে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে ওই মদিনা শরীফ ছিল, কিন্তু আমার নবী আপনার নবী নূরুন আলা নূর নবীর নামের মিম দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াসরিবকে মদিনা বানাইছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই নবী কি আমাদের মতো হতে পারে? পারে? আপনারা বলুন পারে? কখনো আমাদের মতো নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবীকে তুলনা করলে ঈমান ডিলেট হয়ে
এই জন্য সকলে মনে রাখবেন, নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী বলেন, তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, আশপড়শি, এমনকি নিজের জীবনের চাইতে, নিজের বাবার চাইতে যদি আমি নবীকে বেশি মহব্বত না করো, তাহলে তোমার ঈমান ডিরেক্ট হয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? ওই নবীকে বাবাকেও ছাড় দেন না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীকে একবার জাদুঘর বলেছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। কে বলেছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সঙ্গে সঙ্গে বলে, বাবা আপনি বসুন, আমি আসতেছি। বাহির থেকে আসে একটা তলোয়ার নিলেন, হাতের মধ্যে তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে তার বাবার কল্লা আলাদা করে দিলেন। চিৎকার করে আল্লাহু আকবার। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আজকে আমাদের পীরের চাইতে, আমাদের সমাজের কিছু মূল্যবীর চাইতে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে মাইনাস করে আমরা আমাদের পীরকে বেশি সম্মান দেই। এজন্য আমি বলি আপনাদের যে আপনাদের পীরের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক নাকি ঠিক? ভালোবাসতে হবে কিনা? যদি ওই নবীকে ভালোবাসার মহব্বত আপনার অন্তরে না থাকে, আপনার ঈমান ডিলেট হয়ে যাবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। এই জন্য ওই নবীকে আমরা ভালোবাসতে রাজি আছি কি নাই? আজকের এই মাহফিল যে হয়েছে, আপনারা খুশি না বেজার? কে কে বেজার হয়েছেন হাতটা তুলেন। কেউ বেজার না তো? সকলে খুশি তো? মনে রাখবেন, আজকে যারা সকলে তো জান্নাতের বাগানে আসতে পারে না, আজকে থেকে এখনো যারা বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এই মাহফিলের মধ্যে অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম আছে। এর জন্য সকলকে অনুরোধ করে বলি, আমরা বাহিরে কেউ ঘোরাফেরা করব না। এই জান্নাতের বাগান, এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান এটা? আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এই জন্য সকলে জান্নাতের বাগানে আসতে পারেন। আজকের মাহফিলে যারা এখনো উপস্থিত হন নাই, আপনারা মনে রাখবেন আপনাদের কপাল মন্দ। নবীদের নবী আমাদের নবী, বলুন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি, বলুন ভালোবাসেন যাহাকে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবেসে আসেন নবী আমার ভিতরে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবেসে আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলুন পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলুন সাথে ছিল আবু বকর সাহাবী। জবালে হেরা জবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জবালে হেরা জবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, বলেন সাহাবী। চাঁদ সুন্দর না নবী সুন্দর, বলেন সাহাবী। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবীজি।